দর্শক ইতিমধ্যে দেখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যে নির্বাচনের প্রচারণা করছেন সেই নির্বাচনের প্রচারণা ইতিমধ্যে তিনি ঢাকা ৮ আসনের এজিবি কলোনিতে যখন এসেছেন তখন তাকে ঘিরে কিন্তু বেশ নগরবাসীর মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছি তাকে দেখার মাত্রই কিন্তু সকলে ছুটে এসেছেন তার কাছে এবং তার কাছে আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকা ৮ আসনে যারা নাগরিকরা রয়েছেন তাদের যে বিভিন্ন সমস্যা সেগুলো কিন্তু তার কাছে তুলে ধরছেন এবং তিনি এও আশ্বস্ত করছেন যে সামনে 12 তারিখে তাকে নির্বাচিত করা হলে তিনি যে এই আসনে মাদক সন্ত্রাস চাঁদাবাজ সেই বিরুদ্ধে তিনি কাজ করবেন এমন প্রতিশ্রুতি কিন্তু দিয়ে যাচ্ছে। ফোনগুলো দিয়ে না ভাই, বাংলাদেশ পরিবর্তন করতে হবে। কেমন আছো তুমি? ভালো আছো? কেমন আছো? আমি ভালো আছি। দেশ পরিবর্তন হতে হবে। ও আপনার হেভি বক্তব্য বলছে, যেদিন আসবে আমার একটু ই করে দিন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? পরিবর্তনের মার্কা শাপলা কলি ইনশাআল্লাহ। ভাই ভালো আছো? ভালো আছো? ঠিক আছে, বাংলাদেশ পরিবর্তন হবে এবার, ঠিক আছে? অনেক ভালো লাগছে আমার। কি না, আমি ওকে জীবনে দেখিনি। আজকে দেখে কেমন লাগছে? অনেক মজা লাগছে। হ্যান্ডশেক করলো তোমার সাথে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছো? সবাইকে বাসায় বলবো ছবি তুলি জন্য। আসো, ছবি তুলি, আসো আসো। আচ্ছা চলো একটা। হ্যাঁ, ওই যে ওইদিকে তাকাও। কেমন আছো? দর্শক আপনারা দেখছিলেন এইভাবেই নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু এভাবে চলমান রয়েছে এবং সেই ধারাবাহিকতায় তিনি সকল মানুষের কাছে ছুটে যাচ্ছেন, ছোট থেকে বড় সকলের কাছে গিয়ে তিনি মত বিনিময় করছেন, দোয়া চাইছেন, ভোট চাইছেন এবং সকল মানুষও কিন্তু তাকে হাসিমুখে বরণ করে নিচ্ছেন সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন।